আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। যুবকের পায়ে পুলিশের গুলি, 1 মাসের মধ্যে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ। জানিয়ে দেব সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। নবম পে স্কেলে 10 থেকে 20 গ্রেডে ভাতা বাড়ছে 5 গুণ। এরপর থাকছে স্বাস্থ্য খাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুবকের পায়ে পুলিশের গুলি, 1 মাসের মধ্যে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ। 2019 সালে মুন্সিগঞ্জের শাহাদাত হোসেন শ্যামলকে টহল পুলিশের গুলি করার ঘটনায় তাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শাহাদাত হোসেন শ্যামলকে আপাতত 2 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার 17 জন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালতে সিদ্ধান্ত দেন। আদালতের আদেশ অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শ্যামলের জন্য নির্ধারিত 2 লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান। 2019 সালে 17 এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে এই রিট করা হয়। প্রতিবেদনে বলা হয়, মুন্সিগঞ্জের ঢাকা নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে শাহাদাত হোসেন শ্যামল নামে এক তরুণের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ওই তরুণ ও তার বন্ধুদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশের গুলি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয় এটি ছিল অনিচ্ছাকৃত, এর জন্য সরিও বলা হয়। জানাবো সীমান্ত হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বলছেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার 17 জুন বিকালে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং জোরালোভাবে উত্থাপিত করা হচ্ছে। সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করে আসছে বাংলাদেশ সরকার। নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি না থাকলেও প্রতিটি আলোচনার স্তরে বিএসএফ এর উপর জবাবদিহিতা ও ক্ষতিপূরণের জন্য পরোক্ষভাবে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশের ক্রমাগত কূটনৈতিক ও কৌশলগত চাপের কারণে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লেথাল উইপন্স এবং মরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে এবং এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। জানিয়ে দেব নবম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডে ভাতা বাড়ছে 5 গুণ। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল 2026 বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের মাসিক টিফিন ভাতা 5 গুণ বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে 8ম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের মাসিক টিফিন ভাতা 200 টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এ ভাতা বেড়ে হবে 1000 টাকা। প্রস্তাবিত এই সুবিধার আওতায় থাকবেন 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 1 দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে 200 টাকা টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কর্মচারীদের পুষ্টি ও কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন এ ভাতা 1000 টাকা করার সুপারিশ করে। নতুন পে স্কেলে টিফিন ভাতার পাশাপাশি মূল বেতন ও অন্যান্য ভাতাতেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। এছাড়া বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50%, সন্তানদের শিক্ষা ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা চালুর পাশাপাশি প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক 2,000 টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে। মাঠ পর্যায়ের কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টিফিন ভাতা বৃদ্ধির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে বর্তমান বাজার পরিস্থিতিতে 200 টাকা ভাতা কার্যত অপ্রতুল ছিল। নতুন হার কার্যকর হলে
হলে কর্মস্থলে দৈনন্দিন ব্যয় সামাল দিয়ে কিছুটা সহায়তা মিলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2026-27 অর্থ বছরের বাজেটের অংশ হিসেবে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এ বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। এবার থাকছে স্বাস্থ্য খাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাট ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ বুধবার সকাল 10টার দিকে ঝটিকা সফর কুষ্টিয়ায় 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ জানিয়ে দেব, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান তিনি। বুধবার 17 জুন ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের 9ম দিনে সরকারি দলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2026 সালের 4 জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা 2,54,33,063 জন। তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যালোচনাধীন রয়েছে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাসপোর্ট দ্রুত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সরকার ও আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেড এক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।